নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর তার আগে বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তবে চলো দেখে নিই কি রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মোচার ঘন্টের রেসিপি। আর এটি একটি বাঙালিদের ঐতিহ্যবাহী রেসিপি। আর এটি খুবই সুস্বাদু হয় আর খেতেও এত টেস্টি হয় যে ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে। আর এটি গরম ভাতের সঙ্গে তো অতুলনীয় লাগে খেতে। তবে চলো দেখে নিই আমি কিভাবে এই মোচার ঘন্টটা বানালাম। আর এই মোচার ঘন্ট গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এটি দেখার জন্য, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তবে বুঝতে পারবেন আমি কিভাবে এই মোচার ঘন্টটা বানিয়েছি। আর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। মোচার ঘন্ট বানানোর জন্য আমি 500 গ্রাম মোচা নিয়েছি একটা। আর এই মোচার খোলাটাকে এইভাবে আমরা খোলাটা ছাড়িয়ে ফুলটাকে বের করে নেবো। আর এটা একটু ধৈর্যের ব্যাপার, আর খুব ধীরে ধীরে খোলা থেকে আমাকে ফুলগুলোকে বের করে নিতে হবে। এক এক করে সমস্ত খোলা থেকে আমাকে ফুল বের করতে হবে, যতটা সম্ভব মোচার খোলা থেকে ফুলটা বের করতে হবে। লাস্ট ফিনিশিং যেটুকুনি থাকবে সেটাকে আমরা কুচিয়ে নেবো যখন আর দেখবো খোলা থেকে বেরোচ্ছে না। আর কি করতে হবে, এরকম একটা করে আমাকে শীটটা বের করতে হবে, যে শক্ত শীটটা রয়েছে আর এই সাদা অংশটা। আমরা এগুলো একটা একটা করে প্রতিটা ফুলের ডাঁটি থেকে এই শক্ত শির আর সাদা প্লাস্টিকের মতন যে একটা অংশ আছে এটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। অনেক ধৈর্য ধরে করতে হবে। ছোটবেলায় মা বানাতো, মায়ের দেখতাম, আর আজ আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কি করে মোচার ঘন্ট বানাতে গেলে মোচার ভেতর থেকে, ফুলের ভেতর থেকে ডাঁটির ভেতর একটা যে শক্ত অংশ এটা ছাড়াতে হয়, আর তার সাথে এই সাদা রকম অংশটাকেও ছাড়িয়ে নিতে হয়, নাহলে মোচাটা খেতে একদম খারাপ হয় আর তেতো হয়ে যায় একদম। আর এইভাবেই আমি অনেক টাইম ধরেই এটাকে কেটে আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে আমি এটাকে ছাড়িয়ে মোচার ঘন্টটা বানাচ্ছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলো এইভাবে আমি সমস্ত খোলাগুলো ছাড়িয়ে নিই। আর খোলা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় খোলাগুলো ছাড়িয়ে মা রেখে দিত, ওইগুলো আমরা নিয়ে গিয়ে জলের মধ্যে ভাসাতাম। ছোটবেলায় আমরা এটাকে নৌকা নৌকা খেলা খেলতাম এই খোলাগুলো দিয়ে। আজকালকার দিনের বাচ্চারা এইরকম ভাবে আর খেলে না আমাদের মতন করে। আর এইভাবেই আমরা সমস্ত মোচার খোলা থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটা একটা করে সমস্ত ফুলের ডাঁটি থেকে বোটাটা বের করে নেবো, শক্ত বোটা আর অংশটা। একটু টাইম নিয়ে আমি করছি, দেখো তোমাদের ভালো লাগবে। আর তোমরাও এইভাবে ট্রাই করবে মোচার ঘন্ট বানাতে গেলে। আর যারা প্রথম মোচা ছাড়াচ্ছ বা মোচা ছাড়িয়ে ঘন্ট করতে যাবে, তারা ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, তবে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। চলো, আমার প্রায় ছাড়ানোই হয়ে গেছে, আর একটু অংশ বাকি আছে, এটা থেকেও আমরা বের করে নিচ্ছি ফুলগুলো। আর এই বাদ বাকিটা এটা ছাড়ানোর পর আর বেরোবে না। আমি একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করলাম। এবার এটা আমরা কেটে রেখে দেবো, এটাকে লাস্টে আমরা কুচিয়ে নেবো খুব ভালো করে। এখনো সমস্ত ফুলগুলোর ডাঁটি থেকে শিরগুলোকে আলাদা করে নিচ্ছি। সমস্ত ফুলগুলো থেকে আমার শিরগুলো বের করা হয়ে গেছে। এখন এটা আমরা খুব ভালো করে কেটে নেবো। আর এটা আমি চাকু দিয়ে একটা কাঠের উপর কেটে নিচ্ছি, তোমরা বটি দিয়ে কাটলে কাটতে পারো। আর এটা কাটার আগে সবসময় খেয়াল রাখতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। মোচা কিংবা এঁচোড় যাই আমরা বানাই না কেন, এটার মধ্যে খুব কষ থাকে, যার জন্য হাতটা কালো হয়ে যায়। এই কারণেই খুব ভালো করে তেল লাগিয়ে তবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যত কাটা মিহি হবে তত এটা খেতে টেস্ট হয় আর সুস্বাদু লাগে। চলো, এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর এই যে ছোট যে শঙ্কু মতন অংশটা রয়েছে এটা একটু কালো হয়ে যায়, এটাকেও আমরা খুব ভালো করে কেটে নেব। এটা কেটেছি, দেখো কালো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার খুব ভালো করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব নুন হলুদ দিয়ে। এখন আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, 500 গ্রাম জল নিয়েছি। এই জলের মধ্যে আমি সমস্ত মোচার ফুলগুলো, কুচানো ফুলগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব, এটা দেওয়ার সাথে সাথে জলটা কালো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে ভালো করে জলটা ছেঁকে ফেলে দেবো, দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সমস্ত ছাড়ানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি মোচাটা।
ফুলগুলো। আর মোচার ঘন্টটা বানানোর জন্য আমার যা যা লাগছে চলো সেটা দেখিয়ে দিই। আপনারা সাধারণত পেঁয়াজ রসুন দেন না নিরামিষে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ বানাচ্ছি। অনেক সময় এটা চিংড়ি মাছ দিয়েও হয়। আর এটা বানানোর জন্য এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, কুচিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি, আর একটা মাঝারি মাপের আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো, টমেটোটাকেও আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম ছোলা। আর এই ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটা আমি এখন মোচার ঘন্টতে দেব। আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, রিফাইন অয়েলে করছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে, গোটা জিরে। এটা একটু ভালো মতন ফুটে গেলেই তারপরে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমার একটা কুচানো পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম। একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো, সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজবো। আর যেহেতু আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে দিয়েও আমি একটু হালকা ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত আমরা একটু হালকা ভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন, বারবার বলছি আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি। আমরা নিরামিষের ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, যখন পুজো পার্বণ থাকে তখন আমরা পেঁয়াজ রসুন ইউজ করি না। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়বো। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এটা কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমাদের এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ কাঁচা আদা রসুনের গন্ধ বেরোলে তখন আর ভালো লাগে না খেতে। এই জন্য খুব ভালো করে এটা নাড়াচাড়া করে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ছোলাটা। যেই ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, 25 গ্রাম ছোলা নিয়েছিলাম, ওভারনাইট ভিজিয়েছি, সেই ছোলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা লাল হয়ে এসছে। তাও একটু ভালো করে নাড়িয়ে নিই। এখন হয়ে গেছে পুরো ভাজাটা। আলুটাও ছিল, যেহেতু পেঁয়াজ রসুনের গন্ধ বেরোচ্ছিল সেই জন্য আমি একটু ভালো করে ভাজলাম। এখন ছোলাটা আমি দিয়ে দিচ্ছি, আর ছোলাটাকে দিয়ে আলু ছোলা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, যেহেতু মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে সেই জন্য এটাকে একটু আমি ঢেকে ঢেকে রান্না করব, তাহলে ছোলাটাও খুব ভালো মতন সেদ্ধ হবে আর মুখে পড়লে আর শক্ত লাগবে না। ছোলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিই। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। এক এক করে আমরা সমস্ত মশলাই দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, যেহেতু আগে নুন হলুদ দিয়ে আমি ওটা সেদ্ধ করেছি। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদটা পরিমাণ মতন দেবেন। আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ আমি জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা সবসময় কম মাত্রায় দেওয়াটাই বেশি বেটার হয়। আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর যাতে মশলাটা শুকনো মশলা দিয়েছি, গুঁড়ো মশলা, যাতে এটা না পুড়ে যায় সেই জন্য, যেহেতু আমি এতে মোচার ঘন্টাতে জল ইউজ করব না, সেহেতু এই মশলাটা যাতে না পড়ে তার জন্য আমি দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। আর এই টমেটোটা দিলে কি হবে, মশলাটাতে জলের পরিমাণটা টমেটো থেকেই পেয়ে যাবে। আর আপনারা চাইলে ওর মধ্যে একটু জল দিতে পারেন, আমি জল দিইনি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখলেই ছোলাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, ছোলাও সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে আমাদের। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখো, দেখে বোঝাই যাচ্ছে যে আলু ছোলা দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ছোলার এই মোচার ঘন্টর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নারকেলের খিস। 1 বাটি নারকেলের খিস নিয়েছি, এটা 1 বাটি, মানে এটা 50 গ্রাম আছে নারকেলের খিস। এটা আমি দিলাম, আপনারা চাইলে কোরানো নারকেল দিতে পারেন।
আমার কাছে শুকনো ড্রাইওয়ালা নারকেলের খিস ছিল, সেটা আমি দিলাম। দিয়ে আমি এটা আমার মতন করে মোচার ঘন্টটা বানাচ্ছি। আর এইভাবে যদি তোমরাও বানাও, খেতে খুবই সুস্বাদু হবে। খাওয়ার পর বুঝতে পারবে, বানানোর পর বুঝতে পারবে যে এটা কেমন হয়েছে খেতে। এই জন্যই তোমাদের কাছে আমার বলা যে আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। এটা দিয়েও আমি এখন কিছুটা ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেবো। এই নাড়াচাড়া হয়ে গেছে, এখন দেখে বোঝা যাচ্ছে নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো সমস্ত মোচাগুলো, যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম। মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটাকে দিয়ে এবার ভালো করে নাড়বো। নেড়ে আবার 10 মিনিটের জন্য এবার আমি ঢেকে রাখবো। আর 10 মিনিটের মাঝে একবার করে আমাকে নাড়তে হবে। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন ফিরে এলাম আমি। এখন দেখে বুঝতেই পারছো মোচাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আর খুব ভালো মতন সমস্ত জিনিসই আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। খুব ভালো করে আমি সাইডগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, সাইড থেকে যেন নীল লেগে না থাকে। এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর আমার চামচের সাইজটা একটু ছোট, আপনারা যতটা মিষ্টি প্রয়োজন মনে করবেন ততটা দেবেন। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত জিনিসগুলো দিয়ে খুব ভালো করে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন দেবো দেশি ঘি, সেটা আমার ঘরের তৈরি ঘি। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আমি কিভাবে ঘিটা বানিয়েছি। সমস্ত জিনিস আমার দেওয়া হয়ে গেছে, ঘি, গরম মশলা আর চিনি। এখন এটা দিয়ে আমি খুব ভালো করে নাড়বো। নেড়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে, ঢাকবো না এখন আর, ভালো করে 5 মিনিট নেড়ে চেড়ে তারপর আমি এটা নামাবো। নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আর আমার মোচার ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেডি হয়ে গেছে মোচার ঘন্ট, দেখে বুঝতেই পারছো। আর ঘরে সারা ঘর দিয়ে তো গন্ধ বেরোচ্ছে মোচার, এত সুন্দর হয়েছে। চলো এখন আমরা এটাকে গরম গরম পরিবেশন করে দিই।